তিনটি কারণে মহান রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতে যাবার একটাই পদ্ধতি, যে মারা জান্নাতে যাবে থাকা মাঙ্গা স্বামীর শরীরে হাত পায়ে তেল দিবে। থাকা মাঙ্গা থাকা যার স্বামী পরিশ্রম করে এসেছে তার হাত পায়ে যদি তেল মালিশ করে দেয় সারা শরীরে, আর ওর স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো, রব্বুল আলামিন তুমি আমার স্ত্রীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দাও। মহান রব্বুল আলামিন বলেন, আমার হবে ওই নারীটা আমি জাহান্নামে দিব না, ওই নারীকে আমি জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মরণরা নিজের স্বামীর সেবা করে সালামটা করতে পারে না, কইটা আমি মুসলমানের বেটি মুসলমান সালাম করে উপায় নাই। সালামের মধ্যে অনেকে গুনাহ আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে যে স্বামী তেল মালিশ করে নিজের স্বামীকে খসড়িয়ে দিল, প্রত্যেক দিন তার নামে আমলের খাতাতে 300টা করে নেকি সকালে আর 300টা করে নেকি বিকালে তার নামে আমলের খাতাতে লেখা হবে। বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি নিজের দরবারে কবুল করবে, বলো আমিন। জাহান্নাম জান্নাতের কথা চলতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, अर्श आजम पर फरेरा है शहे अबरार का, बजता है कौनैन में डंका मेरे सरकार का। खोपड़ी किश्वर ही नहीं जो रहता वक्त जेरे नहीं, ये अर्श कुर्सी ला मकान किसका, मेरे सरकार का। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, गया नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम जहन्नम में देख लें, किंतु देख लेंगे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर চেয়ার মুবারক, ये कुर्सी मुबारक, এই কুরসির জন্য যে লড়াই তো ভাই রে ভাই, এই কুরসি তো কোনো গ্যারান্টি নাই। 5 বছরও থাকতে পারে, 10 বছরও থাকতে পারে, আবার যদি পাবলিক চাই 2 বছরের ট্যাঙ্ক ভেঙে দেবে কুরসি। কিন্তু এমন একটা কুরসি রয়েছে যে কুরসি 5 আয়াতের কুরসি, আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করে সিনাতে দম করে শুতে যান, কসমুল্লাহ, আরে শয়তান আপনার কাছে আসতে পারবে না, ভিড়তে পারবে না, শয়তান আপনাকে স্পর্শ করতে পারবে না, শয়তান আপনার মুখে চাপতে পারবে না। क्योंकि कौन मोहम्मद कौन खुदा, फरमान न बदला जाएगा, बदलेगा सामान लाख मगर कुरान न बदला, कुरान न बदला। ये काफिर क्या समझते हैं जो अपने दिल में हंसते हैं, ये काफिर क्या समझते हैं जो अपने दिल में हंसते हैं। अरे अभी तो करबला का आखिरी मैदान बाकी है, अभी तो करबला का आखिरी मैदान बाकी है। और सुन लो ये शेर सरकार आला हजरत हसीमुल बरकत हाक़े नियामत दरियाए मरहमत मुजद्दिद दीन व मिल्लत कंजुल करामत जबल इस्तिकामत इमाम इश्क मोहब्बत इमाम मोहम्मद रजा खान फाजिल आजम और अलही रहमत व रिजवान তিনি লিখেছেন কিতাবের মধ্যে, আল্লাহ তিনি লেখেন কিতাবের মধ্যে, आज ले उनकी जहां आज मदद मांग उनसे, फिर ना मानेंगे क़यामत में अगर मान गया। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজটা পড়বেন পৃথিবীতে, দুনিয়াতে না কবরের ভিতরে? দুনিয়াতে। হাকান না দুনিয়াতে। আমি বাংলাদেশি ভাষা কহিতে পারবো, কোনো অসুবিধা নাই গো। 50 টাকা নামাজ কি করবেন, দুনিয়াতে না কবরের ভিতরে? এখানে তো ওখানেও নামাজি নামাজ পড়ে বিদায় হয়ে গেল, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মাল্লা বোকামা কুনতুম মাদিরুকামা কুনতুম তাকুলু ফি হাযা রাজুল, আসলে ও পৃথিবীকে ইমানের নামাজ অবস্থায় গেছে। তো ওই ফেরেশতা বলবে, ওই মাইয়াত বলবে, ইয়া আইয়ুহাল মালাইকা, হে ফেরেশতারা
पानी दाओ, एक लोटा पानी दाओ लिल वजू में वजू करने के लिए, अना उसल्ली सुम्मा अना उसल्ली, फिर मैं नमाज पढ़ूंगा, बाद में सवाल जवाब करना। या अल्लाह मौत से खतरा किसी को जब तक पास आ सकता नहीं, शान मोहम्मद पर मोहम्मद मुस्तफा पर मर के तू देख, একজন 500 টাকা একজন 200 টাকা দিয়ে আল্লাহ তাআলা দান দেবে, কবুল করো বলো আমিন আমিন। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে জাহান্নামে দেখলে আমার চার জান্নাত কি বলে জাহান্নামের গেটে রাখা আছে। জিবরিল ও জিবরিল বলো আমি জান্নাতে যেই সময় গেলাম দেখলাম প্রত্যেক পয়গম্বরের নাম কুরসির মরচারের পথে নাম লেখা আছে। এই জান্নাতে হযরত আদম আলাইহিস সালামের নাম, এই চারটা হলো হযরত ইউনূসের নাম, এই চারটা হলো হযরত ইউসুফের নাম, এই চার হলো হযরত ইয়াকুবের নাম, এই চার হলো হযরত মূসা পয়গম্বরের নাম, এই চার হলো হযরত ঈসা আলাইহিস সালামের নাম। বলে জিবরিল 1 লক্ষ কম হবে, 2 লক্ষ কম হবে, 24,000 আম্বিয়া কেরামের নাম চারের মধ্যে লেখা আছে। আমি নিজের চার তো দেখতে পেলাম না। সুবহানাল্লাহ। চোখ দিয়ে জোর করে টলমল করছে, যেন টলমল করেছে আমার মালিক করার মা বাবা মাইনা মা। একমাত্র কার জন্য পানি ধরিয়েছে আমার নবী মুস্তাফা, গুনাহগার উম্মতের জন্য পানি ধরিয়েছে। बात करो खुशरो में जो लगा के ये सेवा तेरे किसको कुदरत मिली है। अब आई शफाअत की साथ अब आई जरा चैन ले मेरे घबराने वाले। সুবহানাল্লাহ। জিবরিল বলো, আচ্ছা বুঝতে পারছেন তো? কোন অসুবিধা নেই। অসুবিধা হলে বলবেন, যদি অসুবিধা হয় তো আমাকে বলবেন যে মৌলভী সাহেব এত অসুবিধা হচ্ছে, তাহলে আপনাকে এখানে কি বলে 1,000 টাকা দিতে হবে। যদি আপনাকে অসুবিধা মনে হয়